আসসালামু আলাইকুম। আমি বানালাম মজাদার নুডলস। বসে বসে আমি ভাবতেছিলাম বিকেলের নাস্তায় আজকে কি বানানো যায়। পরে আমার মনে হলো আজ অনেকদিন ধরে নুডলস খাই না, তাই নুডলস বানানো যাক। নুডলস বানানোর জন্য একে একে আমি সকল উপকরণ সংগ্রহ করতে লাগলাম। অনেকদিন পরে রান্নাঘরে আসলাম, তাই সবকিছু খুঁজে বের করতে আমার একটু টাইম লাগছে। সকল উপকরণ জোগাড় করতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। ফাইনালি আমার উপকরণগুলো জোগাড় করা শেষ। আমি এখানে নিয়ে নিলাম 2 প্যাকেট নুডলস, লেবু, পেঁয়াজ, রসুন, আলু এবং ধনিয়া পাতা, এবং সাথে নিয়ে নিলাম 2টা ডিম। আমাদের ঘরের আমরা সবাই নুডলস খেতে পছন্দ করি। সবচেয়ে বেশি ফেভারিট হলো আমার। নুডলস যেমনই রান্না করা হোক না কেন আমার কাছে খুব ভালো লাগে। এক কথায় আমার কাছে সিদ্ধ নুডলসও ভালো লাগে। সকল উপকরণ একসাথে রেখে আমি নিয়ে আসলাম পানি। আমি এখানে গরম পানি নিয়েছি, কারণ বর্তমানে যে ঠান্ডা পড়তেছে মনে হচ্ছে যেন পানি ধরলে হাত কাটা যাবে। এরপর আমি কাটাকাটি শুরু করলাম। অনেকদিন পর কাটাকাটি করতেছি এবং রান্না করতে আসছি, তাই আমার একটু আনইজি ফিল হচ্ছে। তবুও সাহসিকতার সাথে আমি একাই সকল কাজ কমপ্লিট করলাম। প্রথমে আমি আলুগুলো থেকে ভালোভাবে চামড়া ছাড়িয়ে নিলাম। যদিও আমার একটু কষ্ট হচ্ছিল, তারপরেও আমি কাজটা কমপ্লিট করে নিলাম। এরপর আলুগুলোকে একে একে পানিতে দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নিলাম পেঁয়াজ। শীতকাল আসাতে পেঁয়াজের মধ্যে চারা চলে এসেছে। একে একে লেবু, পেঁয়াজ, ধনিয়া পাতা সবকিছু আমি কেটে নিলাম। আলু কাটতে গিয়ে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কেবল এগুলো কাটাকাটি করতেছি, আর ওইদিকে আমার ভাই আর ভাগ্নি নুডলস খাওয়ার জন্য প্রস্তুত। ওরা বসে আছে কখন নুডলস হবে আর ওরা কখন খাবে। এগুলো কাটতে কাটতে আমি ক্লান্ত হয়ে গেছি। কাটাকাটির ফাঁকে কয়েকটা ফিক তুলে নিলাম। সবকিছু কাটা শেষ করে আমি চলে আসলাম আমাদের পাকঘরে রান্না করার জন্য। প্রথমে পাতিলে পানি বসিয়ে দিলাম। দেন পানিগুলো গরম হওয়ার পর আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার কিছুক্ষণ পর আমি নুডলস গুলো দিয়ে দিলাম। নুডলস গুলো দিয়ে এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। এই নুডলস ও আলু সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে রাখলাম। এরপর কড়াই বসিয়ে গরম করে নিলাম। কড়াই গরম হলে তেল দিয়ে প্রথমে একটি ডিম ভেজে নিব। এরপর ডিমে একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর ডিমটা একটু শক্ত হলে ভেঙে নিব। ডিমটা ভালোভাবে ভেজে নিব। ডিম ভাজা হলে উঠিয়ে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হলে একে একে দিয়ে দিব সকল মশলা। প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপরে দিব সামান্য একটু লবণ। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর মশলাগুলো কষানো হলে নুডলস দিয়ে দিব। নুডলস দেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিলাম ধনিয়া পাতা, পরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করার পর হয়ে গেল আমার মজাদার নুডলস রান্না। এইদিকে রান্নার পর আমার অবস্থা করুন।